হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের জন্য সিম্পল ইয়েট ডিলিশিয়াস একটা রেসিপি নিয়ে এসেছি, বেঙ্গলি স্টাইল চিকেনের ঝোল। লেটস গেট স্টার্টেড। প্রথমেই একটা কড়াইকে একটু গরম করে নিতে হবে, তাতে অ্যাড করতে হবে সর্ষের তেল 2 চামচ মতো। লেট দ্য অয়েল গেট হট ফর আ মিনিট। যখন এটা গরম হয়ে অলমোস্ট কালারটা চেঞ্জ হয়ে হালকা হয়ে যাবে, তখন আমাদের একটু তেজপাতা দিতে হবে। এটা যতক্ষণ একটু ফ্রাই হচ্ছে, বাকি মশলাগুলো, গোটা গরম মশলা লাগবে, সেগুলো একটু থুতিয়ে রাখতে হবে। সেটা হচ্ছে স্টার আনিস, এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটু জায়ফল। তারপরে তেলটাতে দিয়ে দিতে হবে একটু শুকনো লঙ্কা এবং কয়েক দানা গোটা গোলমরিচ। তেলটা একটু বেশি গরম হয়ে গেছিলো, তাই প্রথমে 1 মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, যাতে তেলের টেম্পারেচারটা একটু কম হয়ে যায় এবং বাকি গরম মশলা ফোড়ন দেওয়াটা যেন পুড়ে না যায়। আগে বলে রাখা গরম মশলাগুলো থেতো করা ছিল, ওটা দিয়ে দিলাম। কিছুক্ষণ তেলে অ্যারোমাটা ইনফিউজড হয়ে যাওয়ার পরে কয়েক দানা রসুন থেতো করে এবং রেস্ট অফ দ্য পেঁয়াজ কুচি অ্যাড করলাম। এবার এই পেঁয়াজটাকে কিছুক্ষণ ভালো করে গোল্ডেন হওয়া অবধি ফ্রাই করে নিতে হবে। ততক্ষণে একটা পেস্ট তৈরি করে রাখতে পারো। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, এটা আমি 2 চামচ দিয়ে দিলাম। পেস্টে জল থাকার কারণে ছিটে আসতে পারে, তাই একটু হলুদ দিয়ে রাখলাম। এখন মশলাটা একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। কিছুক্ষণ পরেই তাতে অ্যাড করতে হবে একটু জিরের পেস্ট বা জিরে গুঁড়ো অ্যাড করতে পারো। ততক্ষণে টমেটো কুচিয়ে রেখে ওটাও অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা কম বেশি করে করে দেখতে হবে যেন মশলাটা নিচে লেগে না যায়। তাতে একটু নুন অ্যাড করে দিলাম। লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। এরপর সামান্য ধনে গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। মশলাগুলোকে আবার একটু ভালো করে মিক্স করে কম আঁচে ফ্রাই হতে দিলাম। কালারটা ভালো আসবে তার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারও একটু দিয়ে দিলাম, 1 চামচ মতো। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মশলাটা ফ্রাই হয়ে যাওয়ার পর চিকেনটা অ্যাড করে ভালো মতন সমস্ত পিসেসগুলো যেন কোটেড হয়ে যায় মশলাতে, এরকম করে মাখিয়ে নিতে হবে।
ভালো করে মিক্স হয়ে গেলে এটা ঢাকা চাপা দিয়ে বেশ 5-10 মিনিট মতন রেখে দিতে হবে। আবার সামান্য নুন অ্যাড করে দিলাম, যেহেতু চিকেনটা অ্যাড করেছি এখন। এরপর সামান্য চিনি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য, এতে ব্যালেন্স হয় টেস্টটা। আবার একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, যাতে চিকেনের মধ্যে কাঁচা গন্ধটা চলে যায়। ব্যাস, এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা। 10-15 মিনিট পর মাঝে একবার মিক্স করে নিয়েছিলাম, আবার ঢাকা খুলে দেখলাম যে প্রায় তেল ছাড়া হয়ে গেছে মশলা থেকে। তখন একটু মিক্স করে নিয়ে এরপর গ্রেভিটাকে একটু বাড়ানোর জন্য, যেহেতু এটা রাইসের সাথে খাওয়া হবে তো একটু ঝোল রাখতে হবে, সে কারণে একটু জল অ্যাড করছি। জলটা গরম জল দিলেও বেশ ভালো হয়। ব্যাস, এবার এটাকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে, যাতে জলটা একটু কমে যায় আর মশলার সাথে ভালো করে মিক্স হয়ে যায়। এভাবেই তৈরি হয়ে গেল আমাদের সিম্পল ইয়েট ভেরি ডিলিশিয়াস চিকেনের ঝোল। এতে শেষে একটু ধনেপাতা আর গরম মশলা গুঁড়ো দিয়ে সার্ভ করে দিলেই হয়ে গেল। তোমরা ট্রাই করলে জানিও কীরকম লেগেছে তোমাদের টেস্ট। সাথে একটু আলু সেদ্ধ বানিয়ে নিয়েছিলাম। আমাদের বেশ ভালোই লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।